আসসালামু আলাইকুম। বেসিক লজিকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমাদের এক্সেল বেসিক টু অ্যাডভান্স সিরিজের থার্ড পার্টে আমরা শিখব 10টি গুরুত্বপূর্ণ এক্সেল ফিচার যা আপনার কাজকে আরো সহজ এবং কার্যকর করে তুলবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সিরিয়াল নাম্বার দেখি। সিরিয়াল নাম্বার এসএল লিখলাম। দেখুন আমরা প্রায় সময় অনেকেই কি করি, 1 লেখার পর এখান থেকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি, এখান থেকে অ্যারো চিহ্ন থেকে ফিল সিরিজ করে দিই। অথবা অনেকেই কি করি, এখানে 1 লিখলাম, আবার এখানে 2 লিখলাম, একসাথে এখন ধরে এভাবে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি, এভাবেও করে দিই। কিন্তু আমাদের মনে করেন অনেকগুলো ডাটা আছে, সবগুলোতে সিরিয়াল নাম্বার দিতে হবে, তাহলে কি আমরা এইভাবে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো? অবশ্যই না। আমরা হোম ট্যাব থেকে এখানে দেখুন, হোম ট্যাব থেকে এখানে ফিলে যাব, ফিল থেকে ফিল সিরিজ যাব, সিরিজ থেকে এখানে দেখুন আমরা কি কলামস চাচ্ছি, সেজন্য কলামসে দিব। এখানে কি, এখানে 1 থেকে 100 পর্যন্ত দিয়ে দিলাম। আপনি চাইলে 1000 এর অনেক আরো বেশি দিতে পারেন। ওকে দিয়ে দিলাম। এখন দেখুন আমার অটোমেটিক এখানে 100 চলে আসছে। ওকে, এরপর দেখুন আমরা এখন দেখব ডেট ফাংশনটা। ডেট ফাংশনটা আমরা গত ক্লাসেও দেখেছিলাম, কিন্তু এখন দেখুন এখান থেকে আমরা ডেট লিখতেছি। এভাবে লিখলাম, এন্টার দিলাম। আমরা প্রায় সময় কি করি, এভাবে আবার ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। নিচে নিয়ে আসার পর এখান থেকে ফিল মান্থস, ইয়ার্স, উইকডেজ, ফিল ডেজ যার যেমন ইচ্ছা সেভাবেই দিই, মানে যার যখন যেটা প্রয়োজন সেটা সেভাবেই দিই। কিন্তু অনেকগুলো ডেট আমার প্রত্যেক দিনে লাগতেছে, তাহলে আমরা সেম আবারও হোমে যাব, হোম থেকে ফিলে যাব, ফিল থেকে সিরিজ যাব, সিরিজ থেকে এখানে দেখুন আমরা সিলেক্ট করব কলাম। কলাম সিলেক্ট করার পর ডেট, ডেটের পর আপনি ডে চাচ্ছেন, উইকডে, মান্থ, ইয়ার। আমি চাচ্ছি ইয়ার, আমি ইয়ার দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি দিচ্ছি 12/12/26 দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলাম। এখন দেখুন আমার 12/12/26 মানে আমার এতটুকু পর্যন্ত আসতেছে, কেননা আমি 26 দিছি, কারণ ইয়ার সিলেক্ট করে দিছি, তাই 24, 25, 26 আসছে। বাকিগুলো তো আমি এর আগে দেখিয়েছিলাম, সেই জন্য আপনি এখান থেকে যদি দিয়ে দেন তখন অটোমেটিক এটা চলে আসবে। এরপর দেখুন এখন আপনি মনে করতেছেন আপনি এই ফরম্যাটিংটা চেঞ্জ করবেন, তাহলে কি করবেন? ফরম্যাট চেঞ্জ করার জন্য Ctrl+Shift+3 দেন, তাহলে এই ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে। আপনি চাচ্ছেন আপনার ডেট ঠিক থাকবে, কিন্তু আপনি চাচ্ছেন এটা জাস্ট দিনের নামটা আসবে, তাহলে কি করবেন? এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে হোম থেকে এখানে নাম্বারে যাবেন, নাম্বার থেকে এখানে কাস্টম থেকে এখানে দেখুন আমার একটা স্যাম্পল দেওয়া আছে অলরেডি। দেখুন স্যাম্পলটা কিরকম হবে। এখন যদি আমি এখানে লিখি, আমি ডি 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 3বার লেখার পর আমার মানডের 3 অক্ষর আসতেছে। আমি যদি 4বার দিই তাহলে এখানে দেখুন মানডেটা পুরো শো করতেছে। ওকে দিলাম। এখানে দেখুন আমার স্যাম্পলে কিন্তু দেখাচ্ছে আমি আসলে কিরকম চাচ্ছি সেটা। ওকে, এখন ওকে করে দিলাম। এই দেখুন, কিন্তু আমি যখন এখানে ক্লিক করতেছি দেখুন 11/11/2024, মানে এই তারিখের মধ্যে এটা হচ্ছে মানডে। এটা দেখুন 11/11/2025, এই তারিখের মধ্যে এটা হচ্ছে টিউসডে। এভাবেই দেওয়া থাকবে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি ফরম্যাটিং করে নিতে পারেন। যদি আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, এ দেখুন এখানে যদি আপনি চাচ্ছেন প্রথমে মান্থ থাকবে, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপর হচ্ছে ডে থাকবে, তারপর হচ্ছে আবার স্ল্যাশ দিয়ে ইয়ার থাকবে, এভাবে থাকবে। তাহলে ওকে দিয়ে দিন। এ দেখুন এভাবেই চলে আসছে। এটা হচ্ছে আপনার নিজের ইচ্ছা মতো। আপনি এখান থেকে হোম ট্যাব থেকে নাম্বারে আসবেন, নাম্বার থেকে এখানে নাম্বারে আসার পর এখানে কাস্টম থেকে এখানে এসে সিলেক্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, এরপর আমরা দেখবো রেন বিটুইন ফাংশনের কাজ কি। মনে করেন আপনার অনেকগুলো ভ্যালু লাগতেছে, এই রেন বিটুইনের কাজটা বেশিরভাগই করা হয় যারা প্র্যাকটিস করে তাদের জন্য, অথবা যারা হচ্ছে শিখায় তাদের জন্য, মানে লার্নার আর টিচারদের জন্য। তাহলে চলুন আমরা মনে করেন জানুয়ারি লিখতেছি, লেখার পরে এদিক থেকে ড্র্যাগ করে কিছু নিয়ে আসতেছি, জুন পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমার এখানে কিছু ভ্যালু লাগবে যাতে আমি প্র্যাকটিস করতে পারি। তাহলে কিভাবে নিয়ে আসবো? ম্যানুয়ালি করা তো অনেকটা সময় যাবে, তাহলে আমরা কি করব, এখান থেকে ইকুয়াল টু দেওয়ার পর হচ্ছে রেন বিটুইন লিখতেছি। রেন বিটুইন লেখার পর এখান থেকে এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে বাটম দিব হচ্ছে আমি মনে করেন 100, কমা দিয়ে
এখানে দেখুন কম, আমি যখন এই চিহ্নতে আসলাম দেখুন 100, তারপর কমা দেওয়ার পর আমি এটাতে চলে আসলাম, মানে আমার ক্রাইটেরিয়া এটাতে চলে আসলাম। এখন আমার 1000, মানে টপ চাচ্ছি আমি 1000 পর্যন্ত, ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার দিলাম। এখন আমার 337 চলে আসছে। এখানে আমার কিছু ভ্যালু দিয়ে দিছে, আমি এখান থেকে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসলাম, আবার নিচেও নিয়ে আসলাম। এখন দেখুন আমার তো ভ্যালু চলে আসছে, কিন্তু এগুলো সব আছে কিসের মধ্যে? ফর্মুলার মধ্যে। এখন চাচ্ছি আমি এগুলো বেলেসে রূপান্তর করতে, তাহলে আমি করে নিলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করার পর কন্ট্রোল অল্টার বি দিলাম। এই দেখুন এখানে পেস্ট স্পেশালে আসছে, এখান থেকে আমি বেলুসে ক্লিক করলাম, ক্লিক করার পর ওকে দিলাম। এখন দেখুন আমার এটা বেলুসে রূপান্তর হয়ে গেল, এটা আর ফর্মুলাতে নেই। ওকে, এরপর দেখুন এখন তো আমাদের কাজ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আমাদের এখানে একটা কলাম ইনসার্ট করব, কিন্তু আমার নামে নেমটা আমি লিখি নিয়ে সেজন্য একটা কলাম ইনসার্ট করব। কিভাবে করব? এখানে মাউসের রাইট বাটন ক্লিক করার পর ইনসার্ট দিব, ইনসার্টের মধ্যে এখানে দেখুন আমার একটা নেম চলে আসছে, আপনি চাইলে সেটা এই পাশে নিয়ে আসতে পারেন। ইনসার্ট দিলাম, এরপর আপনি যদি এটা ডিলিট করে দিতে চান আবার সেম প্রসেসে হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এখন আমি এখানে নেম লিখতেছি, নেম লিখে দিলাম। এখন দেখুন আমি এটা দেখিয়েছিলাম আমি কিভাবে এটা করতেছি, কাস্টমাইজ লিস্টটা দেখিয়েছিলাম, আমার অন্য ভিডিওগুলোকে একটু দেখে নিন। ওকে, আপনারা চাইলে সেম প্রসেসে আপনাদের যদি রো ইনসার্ট করতে হয় তাহলে সেম প্রসেসে এখান থেকে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করার পর ইনসার্ট করলে এটা রো অপশন চলে আসবে। আবার ডিলিট করে দিতে চাইলে আবার সেম প্রসেসে ডিলিট করে দিবেন। হয়ে গেছে। এখন আমার তো এটার কাজ শেষ। এখন আমি চাচ্ছি এটার একটু ফরম্যাটিং করব, মানে দেখতে যাতে সুন্দর লাগে, তাহলে আমি পুরোটা সিলেক্ট করার পর এখান থেকে হোম ট্যাব থেকে এখানে সেল স্টাইলে গিয়ে এখান থেকেও ঠিক করতে পারেন আপনি 60% অ্যাসেন্ট 1 এখান থেকে যে কোনো একটা দিয়ে আপনি এটাকে ফরম্যাটিং করে নিতে পারেন। আবার চাইলে এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্যাবলেও রূপান্তর করে দিতে পারেন। এখানে দেখুন মাই ট্যাবল হ্যাজ হেডার, এটা বলতে হচ্ছে এই যে আমার উপরে যে নামগুলো আছে এগুলোকে বলা হয়। ওকে দিলাম, ওকে দেওয়ার পর এখানে দেখুন একটা ম্যানুয়ালি চলে আসছে, কিন্তু আমরা চাইলে ট্যাবল ডিজাইন থেকে একটা যখন ট্যাবলে রূপান্তর হয়ে যাবে এখান থেকে ট্যাবল ডিজাইন থেকে এখানে এসেও আপনারা চাইলে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো ফরম্যাটিং করে চুজ করে নিতে পারেন। আমি এটা দিলাম, ওকে। আচ্ছা, আমরা এক্সেলের 10টি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আলোচনা করলাম। আপনি যদি ভিডিওটি উপকারী মনে করে থাকেন তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পরবর্তীতে দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।